কখনো কি এই গভীর উপলব্ধিটা আপনাকে ছুঁয়ে গেছে যে যার জন্য আপনি নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছেন তার জীবনে আপনি নিছকই এক অভ্যাস, কোনোদিনও অগ্রাধিকার নন? আপনি তার কাছে একটা খোলা বইয়ের মতো যার পাতাগুলো সে যখন ইচ্ছা উল্টাতে পারে, কিন্তু বইটার আসল মূল্য সে কখনো বোঝেনি। যে মানুষটা আপনার কাছ থেকে সব কিছু চেয়েছে কিন্তু বিনিময়ে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রয়োজনটুকুও বোধ করেনি। একবার শান্ত হয়ে ভাবুন আপনার জীবনে কাকে প্রয়োজন। সেই মানুষটিকে যার কাছে আপনি না থাকলে তার পৃথিবীটাই থমকে যায়, নাকি তাকে যার কাছে আপনার উপস্থিতিটা কেবলই একটা প্রয়োজন মেটানোর উপায় মাত্র? আজ আমি আপনাকে সেই আয়নাটা দেখাবো যেখানে আপনি নিজের আসল শক্তিকে খুঁজে পাবেন। আমি সেই কঠিন সত্যের কথা বলবো যা হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু আপনার আত্মসম্মানকে ফিরিয়ে দেবে। এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে আপনার নীরবতাই অন্যের সবচেয়ে বড় অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে, কিভাবে আপনার অনুপস্থিতিতে তার সমস্ত ভাবনায় আগুন ধরিয়ে দিতে পারে, আর কিভাবে আপনি আবেগের দাসত্ব থেকে বেরিয়ে এসে নিজের নিয়ন্ত্রক হতে পারেন। যদি নিজেকে নতুন করে গড়তে প্রস্তুত থাকেন, যদি চান আপনার মূল্য অন্যের অবহেলায় নয় বরং তার গভীর উপলব্ধিতে ফুটে উঠুক, তাহলে এই যাত্রায় আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। কারণ এখানে কোনো ফাঁকি নেই, আছে শুধু আত্ম আবিষ্কারের পথ। আর শেষে আমি এমন এক পদ্ধতির কথা বলবো যা আপনার সম্পর্কের সমীকরণকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। আসুন শুরু করা যাক। আপনি কি কখনো কারো জীবনে বাতাসের মতো হয়ে উঠেছেন, যার উপস্থিতিটা এতটাই স্বাভাবিক যে সে খেয়ালই করে না, কিন্তু অনুপস্থিতিটা দম বন্ধকর হয়ে ওঠে? আপনার ছোট ছোট যত্ন, আপনার কেমন আছো জিজ্ঞাসা, আপনার শুভ সকালের বার্তা, এই সব কিছু ধীরে ধীরে তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। ঠিক যেমন নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা বাতাসকে ধন্যবাদ দিই না, সেও আপনার এই ভালোবাসাকে অধিকার বলে ধরে নেয়। আর তারপর একদিন সেই সব কিছু নিঃশব্দে সরিয়ে নিন। কোনো অভিযোগ নয়, কোনো ঝগড়া নয়, কেবল এক গভীর নীরবতা। তখনই তার শান্ত পৃথিবীতে এক তীব্র শূন্যতার জন্ম হয়। যে মানুষটা আপনাকে পাত্তা দিত না, সেই আপনার একটা মেসেজের জন্য ছটফট করতে থাকবে। প্রত্যেকটা ফোন ভাইব্রেশন তার বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দেবে, এই ভেবে যে হয়তো আপনিই ফোন করেছেন। এটা কোনো খেলা নয়, এটা মানব মনস্তত্ত্বের গভীরতম সত্য। মানুষ তার হাতে থাকা জিনিসের মূল্য তখনই বোঝে যখন সেটা হারিয়ে যায়। তার বন্ধুদের হাসি ঠাট্টার মাঝে হঠাৎ তার মনে পড়বে আপনার কথা। প্রিয় কোনো গান শুনতে গিয়ে তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাবে আপনার স্মৃতিতে। আর রাতের গভীরে যখন সে একা থাকবে, আপনার অনুপস্থিতি তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাবে। স্টোয়িক দর্শন আমাদের শেখায় সবচেয়ে শক্তিশালী বার্তাগুলো প্রায়শই নীরবতায় পাঠানো হয়। একে বলে সচেতন দূরত্ব। এটা কাউকে কষ্ট দেবার জন্য নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার জন্য এবং নিজের মূল্য বোঝানোর জন্য। যখন আপনি সবসময় সহজলভ্য থাকেন তখন আপনার মূল্য কমে যায়, কিন্তু যখন আপনার উপস্থিতি দুষ্প্রাপ্য হয়ে ওঠে তখন প্রতিটি মুহূর্ত মূল্যবান হয়ে যায়। আপনার নীরবতায় তার মনে হাজারো প্রশ্নের জন্ম দেয়। আমি কি ভুল করলাম? সে কি আমাকে আর চায় না? আমি কি তাকে হারিয়ে ফেললাম? এই প্রশ্নগুলিই তার অস্থিরতা, আর আপনার শান্ত থাকাটাই তার সব প্রশ্নের উত্তর। এখন প্রশ্ন হলো, এই নীরব শক্তি অর্জন করবেন কিভাবে? প্রথমত, আপনার আবেগের রাশ নিজের হাতে রাখুন। ভালোবাসার অর্থ নিজেকে নিঃশেষ করে দেওয়া নয়। নিজের সময়, নিজের শক্তি এবং নিজের আবেগকে এমনভাবে বিনিয়োগ করুন যাতে তা মূল্যবান হয়। সব কিছু একবারে দিয়ে দিলে তার কোনো দাম থাকে না। দ্বিতীয়ত, প্রতিক্রিয়া করার আগে পর্যবেক্ষণ করতে শিখুন। কেউ আপনাকে উস্কে দিলেই সঙ্গে সঙ্গে জবাব দেবার প্রয়োজন নেই। কয়েক মুহূর্ত থামুন, ভাবুন। আপনার নীরবতা আপনার দুর্বলতা নয়, বরং আপনার আত্মনিয়ন্ত্রণের প্রতীক। এই শান্ত ভাবই অন্যকে ভাবতে বাধ্য করবে। তৃতীয়ত, নিজের জগৎকে এতটা সমৃদ্ধ করুন যে আপনার আনন্দের জন্য অন্য কারো অনুমতির প্রয়োজন হয় না। যখন আপনার শান্তি আর অন্যের প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে না, তখন আপনি এক অসীম শক্তির অধিকারী হবেন। তখন মানুষ আপনার কাছে আসবে আপনার থেকে কিছু পাওয়ার জন্য নয়, বরং আপনার মতো হবার জন্য। স্টোয়িক দর্শন বলে যে নিজের ভেতরে শান্ত, বাইরের কোনো ঝড় তাকে স্পর্শ করতে পারে না। আপনার শান্তি অন্যের অস্থিরতার কারণ হয়ে ওঠে, কারণ তারা আপনার মতো স্থিরতা নিজেদের ভেতরে খুঁজে পায় না। আপনার শান্ত মুখ তাদের ভেতরের অশান্তিকে আয়নার মতো দেখিয়ে দেয়। তাই আজ থেকে কম কথা বলুন আর নিজের জগৎকে গভীর করুন।
দেখবেন আপনার অনুপস্থিতিই আপনার সবচেয়ে জোরালো উপস্থিতি হয়ে উঠবে। আপনার নীরবতাই হবে তার নিদ্রাহীন রাতের কারণ। যদি এই কথাগুলো আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে, তাহলে সঙ্গে থাকুন। এই ভিডিওটি সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই সত্যটা জানা প্রয়োজন। কমেন্টে জানান আপনার জীবনেও কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে। আমি আপনাদের প্রত্যেকটি মন্তব্য পড়ি। তাহলে বলুন, আপনি কি তৈরি সেই নীরব শক্তির অধিকারী হতে, যেই শক্তি চিৎকার করে নয়, বরং নিঃশব্দে নিজের পরিচয় দেয়?